আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজ মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি রাত থেকে শুরু করে আগামীকাল বুধবার ৪ ফেব্রুয়ারির খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিস্তারিত লাইভ আপডেট নিয়ে। ইতিমধ্যে আজ রাতে বাংলার দক্ষিণ উপকূলীয় অঞ্চল দিয়ে মেঘমালা প্রবেশ করতে যাচ্ছে। এই মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা কতটুকু তা জানাবো। পাশাপাশি পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘন্টায় বা ৭২ ঘন্টা থেকে শুরু করে পরবর্তী ৭ দিনের মধ্যে বাংলাদেশের উত্তরাঞ্চল সহ দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ দেশের কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টি, নিম্নচাপ, তাপপ্রবাহ এবং শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে তা সম্পূর্ণ বিস্তারিত আকারে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন আর প্রতিদিনই এরকম আবহাওয়ার লেটেস্ট আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন, বর্তমান আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কীরকম রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আকাশ পরিষ্কার, যেমনটা রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট সহ দেশের সকল জেলার আকাশ একদম পরিষ্কার রয়েছে। দক্ষিণাঞ্চলে কিন্তু মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে, যেমনটা সাতক্ষীরার দিকে, তারপর আশেপাশে অঞ্চল জুড়ে পাইন্দু এই এলাকার দিকে এখানে রয়েছে বান্দরবান, আলেকন, রাজস্থলীর উপর দিয়া একেবারে মেঘ ভেসে বেড়াচ্ছে। পটিয়া, চট্টগ্রাম, বালুচড়া, আনোয়ারা, হাটহাজারী সহ হালকা আকাশ মেঘলা, তবে দেশের কোথাও বৃষ্টিপাত হওয়ার মতো কোনো সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে না। এরপরে বরিশাল বিভাগের দক্ষিণাঞ্চলে হালকা আকাশ মেঘলা রয়েছে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। ঢাকা বিভাগের আকাশ পরিষ্কার এবং উত্তরাঞ্চলে পরিষ্কার। কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাদান, ময়মনসিংহ বিভাগের সকল জেলার আকাশ পরিষ্কার থাকছে। সিলেট, মৌলভীবাজার সহ ইতিমধ্যে আকাশ পরিষ্কার। তারপর রংপুর, রাজশাহী, উত্তরবঙ্গের আকাশ একেবারে পরিষ্কার এবং ভারতের পশ্চিমবঙ্গের উপরও কিন্তু একদম আকাশ পরিষ্কার রয়েছে। বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো উত্তাল পরিবেশ কিন্তু ইতিমধ্যে বঙ্গোপসাগর বুকে নেই। নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই জানানো হবে। পরবর্তী ১ সপ্তাহ বা ৭ দিন বঙ্গোপসাগরে কোনো সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা নেই। তো দেশের আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। বুধবার ৪ ফেব্রুয়ারি থেকে দেশের আকাশ পরিষ্কার থাকছে উত্তরাঞ্চলে, দক্ষিণাঞ্চলে হালকা মেঘমালা থাকবে। খুলনা, সাতক্ষীরা, শিবনগর সহ ২৮% পর্যন্ত আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। পীরগঞ্জ, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন এই অঞ্চলে হালকা আকাশ মেঘলা থাকতে পারে। বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, লালমোহন, মতিরহাট এবং ফরিদগঞ্জ সহ এদিকে মাদারীপুর, ঢাকা, কুমিল্লা, সেনবাগ সহ আংশিক দেখুন আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ইতিমধ্যে আগামী কয়েকদিন পর্যন্ত ১ সপ্তাহ বা ৭ দিন পর্যন্ত দেশের কোথাও বৃষ্টিপাতের নতুন করে কোনো সতর্কবার্তা কিন্তু পাওয়া যায়নি, বা আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কোনো আপডেট উঠে আসেনি, বা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকেও কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়নি। তো দেখুন, আগামীকাল দেশের আকাশ প্রায় উত্তরাঞ্চলে পরিষ্কার থাকলেও দক্ষিণাঞ্চলে হালকা মেঘের আনাগোনা শুরু হতে পারে। চট্টগ্রাম বিভাগের হাটহাজারী, রাঙ্গামাটি, এখানে দেখুন বালুচড়া, তারপর চট্টগ্রাম, এখানে ফটিকছড়ি, এদিকে দেখুন হালকা আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর বিলাইছড়ি, রাজস্থলী সহ রংগাছড়ি, সাতকানিয়া, কুতুবদিয়া, চুকুরিয়া সহ এদিকে আকাশ আংশিক মেঘলা হতে পারে। এরপরে বিকেল বা রাতের দিকে যদি আমরা দেখি, একেবারে দক্ষিণাঞ্চলে হালকা কুয়াশার ভাব থাকতে পারে এবং কিছুটা আকাশ মেঘলা হতে পারে। উত্তরাঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে এবং আগামী ৫ ফেব্রুয়ারি নাগাদ দেশের আকাশ পরিষ্কার রয়েছে। শুক্রবার ৬ ফেব্রুয়ারি নাগাদ তো দেশের আকাশ একেবারে ক্লিয়ার পরিষ্কার দেখা যাচ্ছে। দেশের কোথাও মেঘ বৃষ্টির কোনো সতর্কবার্তা কিন্তু পাওয়া যাচ্ছে না এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে শুরু করে ১২-১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। ইতিমধ্যে সর্বনিম্ন তাপমাত্রা খুলনা, বরিশালে ১৪ ডিগ্রি থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে রাজশাহী, রংপুর এখানে ১৪ এবং রাজধানী ঢাকায় প্রায় ১৫-১৬ ডিগ্রিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। চট্টগ্রাম বিভাগের দিকে প্রায় দেখুন ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াসে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে। ইতিমধ্যে দেশের কোথাও তীব্র বা মৃদু শৈত্যপ্রবাহ কিন্তু নেই, মাঝারি ধরনের কোনো শৈত্যপ্রবাহ কিন্তু নেই এবং তাপপ্রবাহ কিন্তু চালু নেই দেশের কোথাও। মূলত দেখুন, তবে আগামী কয়েকদিনের মধ্যেও দেশের কোথাও তীব্র ঠান্ডা আসার মতো কোনো সতর্কবার্তা কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া হয়নি। তো দেখুন, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।